রেশন কার্ড বাতিল হওয়ার কি মানদণ্ড রয়েছে সেটা বলেছিলাম, যেমন 3টের বেশি রুম, সরকারি চাকরি করা পরিবার এবং আরও অনেক কিছু ছিল তার মধ্যে। কিন্তু প্রাথমিকভাবে মাসে আয় 15,000 টাকার বেশি হলেই শুধু সেই কারণটাকে দেখিয়ে রেশন কার্ডগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সুখবর আপনাদের জন্য, চেক করে একবার দেখুন, কার্ডগুলো কিন্তু আবার চালু করা হচ্ছে। আমি এমনই একটি রেশন কার্ড নম্বর আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। দেখুন, যার ইকেওয়াইসি করতে গিয়ে পরিষ্কার একটাই কথা বলা হয়েছিল, ক্যান নট বি অ্যাক্টিভেটেড, মানে চালু করা যাবে না, কারণ পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেছে। এই রেশন কার্ডটার শেষ 4টে ডিজিট আপনারা একটু দেখে নিন এবং একই নম্বর দিয়ে আমি স্ট্যাটাসটা চেক করে দেখাচ্ছি এবং সেখানে কি দেখাচ্ছে সেটা দেখে নিন। তো এই স্ট্যাটাস চেক করার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে চলে আসবেন। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এই পেজটার একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে স্পেশাল সার্ভিসেসের আন্ডারেতে কতগুলি অপশন রয়েছে। দুরকমভাবে স্ট্যাটাসটা চেক করা যায়। নর্মাল যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভেরিফাই রেশন কার্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে সার্চ টাইপ অপশন রয়েছে, এখানে রেশন কার্ড নাম্বার আগে থেকেই সিলেক্ট করা আছে। তো আপনি চাইলে এই অপশনগুলোকে চেঞ্জ করে ONORC মেম্বার আইডি অথবা আধার কার্ড নাম্বার দিতে পারেন। সবচেয়ে সহজ উপায় রেশন কার্ড নম্বর দিয়ে দেওয়া। আধার কার্ড নম্বর সিলেক্ট করলে আপনাকে OTP চাওয়া হবে। তো সেই ঝামেলা এড়ানোর জন্য রেশন কার্ড নাম্বার এই অপশনটাকে সিলেক্ট করবেন এবং রেশন কার্ডের নম্বরটা এই নিচের বক্সে বসাবেন এবং এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাকে এখানে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। আমি সেই একই নম্বর, একই রেশন নম্বরটাকে এখানে বসিয়ে সার্চ করছি। দেখুন আমি এখানে সেই একই রেশন কার্ড নম্বর দিলাম। শেষ 4টে সংখ্যা আপনারা নজর করুন যে আগে যেটা দেখালাম আর বর্তমানে যে রেশন কার্ড নম্বরটা এন্ট্রি করছি দুটো একই কিনা। জাস্ট এটা শুধু আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তো সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে আজকের ডেটে এবং বর্তমান সময়ে এই সেম রেশন কার্ডটা স্ট্যাটাস কি দেখাচ্ছে। রেশন কার্ডের স্ট্যাটাস আর কিচ্ছু দেখতে হবে না, কোনো তথ্য দেখতে হবে না। যদি দেখেন এই যে এই অংশটা যেখানে যিনি রেশন কার্ড হোল্ডার তার সমস্ত কিছু ডিটেলটা লেখা রয়েছে, এই জায়গার কালারটা যদি সবুজ থাকে তাহলেই জানতে হবে আপনার রেশন কার্ডটা কিন্তু আপনার রেশন কার্ডটা পুরোপুরিভাবে অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগে যে রেশন কার্ডগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছিল সেই কার্ডগুলোকে কিন্তু আবার নতুন করে অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে এবং অ্যাক্টিভ থাকলে তবেই কিন্তু আপনি এখানে এই যে নিচে অপশন পাচ্ছেন ডাউনলোড রেশন কার্ড, এই অপশন থেকে আপনি রেশন কার্ডটাকে ডাউনলোডও করে নিতে পারবেন। তাই যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে গিয়ে রেশন বাতিল দেখাচ্ছিল বা নর্মাল রেশন কার্ড স্ট্যাটাস চেক করতে গিয়ে ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছিল, তারা অবশ্যই একবার চেক করে দেখুন। নিশ্চিত দেখবেন যে আবার সমস্ত কিছু চালু করে দেওয়া হচ্ছে। তবে আপনাদেরকে সাজেশন এটাই দেব যে যাদের PHH, SPHH এবং AAY কার্ড আছে এবং অর্থনৈতিক দিক তাদের ভালো, তারা কার্ডটা অবশ্যই সারেন্ডার করে জেনারেল কার্ড বাদিয়ে ফেলুন, নয়তো ভবিষ্যতে আপনার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো এই কার্ড আপনারা কিভাবে সারেন্ডার করে জেনারেল করবেন সেটারও আমি ভিডিও দিয়েছি, আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটা আপনারা একটু চেক করে নেবেন। তো এটা নর্মালি আপনাদেরকে আমি রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিলাম। আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ক্রস ভেরিফিকেশন করার জন্য যে এখানে যদি অ্যাক্টিভেটেড দেখায় তাহলে ওই জায়গায় কি দেখাচ্ছে। তো আবার আপনারা এই রেশন কার্ডের যে মেন পেজটা যেটা আমরা সবার প্রথমে ছিলাম সেই পেজটাতে চলে আসবেন। একই রকমভাবে এই স্পেশাল সার্ভিসেসের আন্ডারেতে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাকে রেশন কার্ডের নম্বর দিতে বলা হবে। সেই একই রেশন কার্ডের নম্বরটা আমি এখানে পুট করছি এবং এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটাকে এন্টার ক্যাপচার বক্সে লিখে নিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন সঙ্গে সঙ্গে যিনি রেশন কার্ড হোল্ডার তার নামের ডিটেলসটা এখানে চলে এলো এবং যেহেতু আমি EKYC বা আধার কার্ডের সাথে রেশন কার্ড নম্বরটাকে যুক্ত করতে চাইছিলাম, তো এই অপশনটা আমি বেছে নিয়েছিলাম এবং সেটাকে আরও একটু আমি এগিয়ে নিয়ে যাব। তো এখানে বলা হচ্ছে এই যে আধার কার্ডের শেষ 4টি সংখ্যা দেখতে পাচ্ছেন, এই আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। তো সেই প্রসেস করা যায় কিনা সেটাও আমরা দেখব। এখানে এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, করার পর এখানে সেন্ড OTP বাটনটাতে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে ক্যান নট আপডেট নিউ আধার, DRC অলরেডি সিডেড উইথ ম্যাচিং আধার। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে অলরেডি এই রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করা রয়েছে, তাই আর নতুন করে করার কোনো দরকার নেই এবং সাথে সাথে এই রেশন কার্ডটাকে আপনি ডাউনলোড করারও অপশন পেয়ে যাবেন। বর্তমানে এই যে মেসেজটা দিচ্ছে এই মেসেজটাই কিন্তু যখন ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল তখন দিচ্ছিল না, তাহলে তার পরিবর্তে কি দিচ্ছিল cannot be activated, annual income of family exceeding allowable limit। এই ধরনের মেসেজ কিন্তু শো করছিল, বর্তমানে সেটা শো করছে না। পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হচ্ছে যে আধার কার্ডের সাথে এই রেশন কার্ডের সংযুক্তিকরণ রয়েছে
এবং এখানে রেশন কার্ডটাকে ডাউনলোড করার অপশান দিয়ে দিচ্ছে। অতএব এই দুটো জায়গা থেকেই আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে বন্ধ হয়ে যাওয়া, ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া রেশন কার্ডগুলো কিন্তু পুনরায় আবার চালু করে দেওয়া হচ্ছে।